আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি করি। আল্লাহ যেন আজকে আমাদের এই গানের মাঝে রহমত বর্ষিত করেন। ওনার পিয়ারের হাবিব হজরতে আহমদে মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনার রওজা মোবারকে ভক্তির চুম্বন রাখি। মোহাম্মদের জ্ঞানের তরুণ মৌলা হজরত আলী, খাতুনে জান্নাতে মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন, আমি পাক পান জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রাণ ভরে রাখি। আমি আরও ভক্তি রাখি আমার মাতা এবং পিতাকে। আমি আরও ভক্তি করি গাউসুল আজম বৈরা বরি পাক দরবার শরীফে, তোলা চান ঢোলো চান আমার মামুন চাঁদের দরবারে, আমার চার তরিকার মুর্শিদ কেবলা বাবাজান ফকির মোলা দরবার শরীফ আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামি বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তির চমন রাখি। তৎসঙ্গে সফিউল বাশার আল সিস্তি নিজামি আমার ভাইয়ের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। সেই সঙ্গে আমার উস্তাদ গুরু হায়দার আলী দেওয়ান সাহেবের পাকচরণে আমি ভক্তি রাখি। সম্মানিত সুধী, আমি সিঙ্গার মানিকগঞ্জের শিরিন দেওয়ান আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুটি পালা গান নিয়ে। একটি হলেন আউলিয়া কুলের শিরোমণি, মুর্শিদ কুলের মধ্যমণি, সুলতানুল আরিফিন গরিবে নেওয়াজ হজরতে খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আর আরেকটি হজরতে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমি গাইব খাজা বাবার কিছু গুণের কথা, কিছু গুণগান। আর আমার প্রতিপক্ষ শিল্পী, যার প্রশংসা আমার কিছুই করার নাই, আমার এই ক্ষুদ্র মুখ দিয়ে আর কি প্রশংসা করব। সারা বিশ্বের মধ্যে যার নাম ছড়িয়ে আছে, আব্দুল লতিফ সরকার সাহেব একজন জ্ঞানী ও গুণী শিল্পী। আমার পক্ষ থেকে আমি তাকে প্রাণ ভরে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। সহ শিল্পীরা যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। তবে একটি কথা, আপনাদের জন্য আমি যেই গানগুলো নিয়ে আসছি, এই গানগুলো আমি যার মাধ্যমে করতে পারবো আজকে, সে হলেন গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি, যার এত অবদান, যিনি সার্বিক সহযোগিতা করেছেন আমার এই অ্যালবামের জন্য। আমার অন্তরের অনন্ত স্থল থেকে আমার ভাইকে আমি প্রাণ ভরে সালাম জানাচ্ছি। আপনি অবশ্যই দোয়া করবেন আজকে যেন সুন্দরভাবে আমরা দুজনে গানগুলো করতে পারি। সম্মানিত সুধী, আমার গাইবার মধ্যে, আমার বলার মাঝে, আমার সুরের মাঝে অনেক ভুল হবে, এটাই স্বাভাবিক। আপনারা সকলেই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আপনাদেরকে আনন্দ দেবার জন্য চেষ্টা করব, অনেক কিছুই বলার জন্য। তাই আপনাদের কাছে দোয়া চেয়ে, করুণা ভিক্ষা চেয়ে আমি শুরু করব আমার খাজা বাবার একটি গান। আমার খাজা বাবা পীরের সাথে গান শুনিতে যাই, হযরত নাসিরউদ্দিন চিশতির খানকায়। গান শুনিয়া দুইজন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া দুইজন মানুষ কই জানি লুকায়। আমার খাজা বাবা পীরের সাথে গান শুনিতে যাই, হযরত নাসিরউদ্দিন চিশতির খানকায়। গান শুনিয়া দুইজন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া দুইজন মানুষ কই জানি লুকায়। গান শুনিয়া দুজন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া দুজন মানুষ কই জানি লুকায়। নামাজ শেষ রাত্র যখন হইল একটু ভারী, গায়কে শুরু করিল বিসমিল্লাহ ফুকারি। নামাজ শেষ রাত্র যখন হইল একটু ভারী, গায়কে শুরু করিল বিসমিল্লাহ ফুকারি। লাগিল প্রেমের ডোরে আলহামদুলিল্লাহ, লাগিল প্রেমের ডোরে আলহামদুলিল্লাহ, লাগিল প্রেমের ডোরে আলহামদুলিল্লাহ। গান শুনিয়া দুইজন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া দুইজন মানুষ কই জানি লুকায়। গান শুনিয়া দুজন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া দুজন মানুষ কই জানি লুকায়। আস্তে আমি কিছু কথা বলবো। সম্মানিত সুধী, আপনারা মনে করতে পারেন যে শিরিন দেওয়ান আগেই খাজা বাবার কথা বলল, যে খাজা বাবা তার পীরের সাথে
গান শুনিতে যায়। আমি এটাই আপনাদেরকে বলতে চাই, খাজা বাবা বড় পীরের পালা অনেকজনে অনেকভাবেই গেয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম খণ্ড বিখণ্ড আছে। তো আজকে আমি চাচ্ছি কি যে আমি একটু সামনে এগিয়ে পালাটা ধরলাম, যে আমার খাজা বাবা তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না। আমার খাজা বাবা এমনই একজন ব্যক্তি যার গুণের কথা বললেও শেষ হবে না। আমার খাজা বাবা হলেন হযরত আলীর বংশধর, আর হযরত আলী হলেন নবীর বংশধর, আর আমার নবী হলেন আমার আল্লাহর পিয়ারের হাবিব। তিনি হলেন মাদারজাত আউলিয়া। আর সেই আউলিয়ার কথাগুলো আমি তুলে ধরবো আপনাদের সম্মুখে, আমরা যেন কখনো আল্লাহর ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি না করি। কারণ হালিম চিশতির একটা গানের মধ্যে বলেছে, আদবে এশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবেন না ওলি আল্লাহর দরবারে। আমরা যেন আল্লাহর ওলিদের সাথে কখনোই বেয়াদবি না করি। এই কথাটা আমি এজন্যই বললাম, আমার খাজা বাবা কোনো সাধারণ ব্যক্তি না। তিনি মাতাকে হারিয়ে, পিতাকে হারিয়ে ফলের একটি বাগান পেয়েছিলেন। সেই ফলের বাগানে আমার খাজা বাবা কাজ করতেন। আমার আল্লাহ গায়েবের মাধ্যমে তাকে বললেন, উনি শুনতে পারলেন কে যেন তাকে বলতেছে, মঈনুদ্দিন চিশতি, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কাজকর্মের জন্য না, তোমাকে পাঠানো হয়েছে বেদিনকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য, অজ্ঞানী মানুষকে জ্ঞান দেবার জন্য। তুমি কেন কাজ করছো? এ কথা শুনে আমার খাজা বাবা মনে মনে বুঝতে পারলেন অবশ্যই আমার জাহির ইলম শিক্ষার প্রয়োজন। তাই তিনি চলে গেলেন কোথায়? বুখারা নগরে। আর সেই বুখারা নগরে গিয়ে হিসামউদ্দিন আল বুখারীর কাছে 7 বছর তিনি লেখাপড়া করেন। আর সেই হিসামউদ্দিন আল বুখারী বলেছিলেন, আমি 7 বছরে আমার এই মঈনুদ্দিনকে যে শিক্ষা দিয়েছি, আমি এমন শিক্ষা আর কাউকে দিতে পারি নাই। তাই তার শিক্ষাগুরু বলেছিলেন, মঈনুদ্দিন চিশতি, তোমাকে যে আমি শিক্ষা দিব সেই যোগ্যতা আমার নাই। তুমি চলে যাও নিশাপুর এলাকায়। নিশাপুরের কাছাকাছি হারুন নামে গ্রাম, ওসমান হারুনের কাছে মুরিদ হওয়ার জন্য বললেন। আর ওসমান হারুনের কাছে তিনি মুরিদ হলেন, পীরের সাথে বিভিন্ন জায়গায় গেলেন, শাখা প্রশাখায় তিনি গেলেন। তাই উনি ওনার পীরের সাথে গান শোনার জন্য সেই নাসিরউদ্দিন চিশতির খানকায় গেলেন। যাওয়ার পর গান শুনতে 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 এমন অবস্থা হলো যে যেখানে 2 জন মানুষ ঘরের মধ্যে আর নাই, 2 জন মানুষ কোথায় যে চলে গেছে। আমার মনে হয় তারা বাকাবিল্লার জগতে মত্ত হইয়া আল্লাহর সাথে বিলীন হইয়া প্রেম লীলা খেলার জন্য গিয়েছিল। তাই গানের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। আমার খাজা বাবা লক্ষ্য করে জানালার কপাট, বন্ধ ঘরে সবার মাঝে 2 জনার অভাব। আমার খাজা বাবা লক্ষ্য করে জানালার কপাট, বন্ধ ঘরে সবার মাঝে 2 জনার অভাব। ওদের জামা কাপড় পরে আছে বসা ছিল যেই জায়গায়, ওদের জামা কাপড় পরে আছে বসা ছিল যেই জায়গায়। গান শুনিয়া 2 জন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া 2 জন মানুষ কই জানি লুকায়। গান শুনিয়া 2 জন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া 2 জন মানুষ কই জানি লুকায়। পীরে বলে আল্লাহর প্রেমে হারায়া অস্তিত্ব,
খাজা বাবার এই গান, এই ধর্মীয় গান অনেকেই শুনেন যারা এই গানের ভক্ত, আবার এই গান অনেকেই পছন্দ করেন না। আমার খাজা বাবা পীরের সাথে শুধু গান শুনতে যায় নাই, তিনারাই শুধু শুনেন নাই, আরো একজন ব্যক্তি শুনেছিল, তার নাম আপনারা সকলেই জানেন। সে কে জানেন? ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা। সে হযরত ইমামে আবু হানিফা, ওনার এক প্রতিবেশী খুব ভালো গান করতেন, যার নাম ওমর। সেই ওমরে প্রায় রাত্রিকালে গান করতেন, আর আমার ইমামে আজম আবু হানিফা উনি গান শুনতেন। হঠাৎ একদিন গান শুনতে পারে না, উনি গান না শুনতে পেরে রাত্রির বেলায় বাড়ি থেকে বের হইয়া ওমরের বাড়িতে যায় জিজ্ঞাসা করলো তার পরিবারদেরকে ওমর কোথায় গেছে। উনি জানতে পারলো কোনো একটা বিশেষ কাজের জন্য ওমর বাহিরে বের হইতেছিল। এমতো অবস্থায় এক বাদশার দারোয়ান এসে তাকে গ্রেফতার করে জেলখানাতে আটক করেছে। এ খবর শুনে ইমাম আজম আর দেরি করে না, মাথায় পাগড়ি বেঁধে সোজা জেলখানার আমিরের কাছে চলে গেছে। আমিরের কাছে গিয়ে বলতেছে, আমি যার গান শুনি, যার গান শুনলে আমার আত্মা তাজা হয়ে যায়, যার গান শুনলে আমার কলস পরিহার হয়, তাকে কেন জেলখানায় আনা হয়েছে? সেই জন্য ওই জেলখানার মধ্যে ওমর নামের যত কয়েদি ছিল, আবু হানিফার কথা শুনে সমস্ত কয়েদিদেরকে মুক্তি করে দিলেন। এবার ওই ওমরকে দেখে উনি চিনতে পারলেন। উনি বললেন, ওমর, প্রতিদিন যেই এবাদত করো তুমি আজকে থেকে সেই এবাদতই করবা, তার মানে তুমি আজকে থেকে আবার গান করবা। এবার আপনারা মনে মনে ভেবে দেখেন, যারা সেই আধ্যাত্মিক গান, যারা এই বাউল গান, যেই গান শুনলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়, যেই গান শুনলে মানুষের দেহ শীতল হয়, ওই গানকে যারা হারাম বলে, তাহারা কি ইমামে আজম আবু হানিফার চাইতে বেশি বুঝেন? আমার মনে হয় তারা বেশি বুঝেন না। আমার মনে হয় পূর্বে থেকে ইবলিস শয়তান যুগে যুগে এমনি ভাবে মানুষের ভিতরে প্রবেশ করে, আর প্রবেশ করে কি করে? শয়তানের ধোঁকা দিয়ে বেড়াচ্ছে, যার জন্য তারা হারাম বলেন। আর যারা হারাম বলেন তারা কোনো ভালো মানুষ না, তারা হলেন কাফের। তাই আমি বলবো, আপনারা গান মনোযোগ সহকারে শুনবেন। আমার খাজা বাবার গান শুনলে, খাজা বাবার কথা শুনলে আত্মা শীতল হয়ে যায়। তাই আমি আমার প্রতিপক্ষ শিল্পী, আমার বড় ভাই, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনের কিছু গুণগান করবেন, ভাইয়ের কাছে যদি আমি একটি প্রশ্ন না রাখি, আমার ভাই কি নিয়ে দাঁড়াবে? তাই ভুল বিয়াদবি হলে ক্ষমা করে দিবেন। আমি শুধু বলতে চাই, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি হলেন মাদারজাত আউলিয়া। তিনার কাছে কোনো ধন সম্পদের অভাব ছিল না। তিনি এত বড় একজন আউলিয়া হইয়া তিনি কেন একটা মহিলার স্বামীর বেতনের টাকা কেটে নিতেন? কেন, তার কি কোনো টাকা পয়সার অভাব ছিল? আর এই টাকাটা যে সে নিতেন, নিয়ে তিনি কি করতেন? ওই টাকাটা তার এত প্রয়োজন কেন? এই ছোট্ট করে একটা জিজ্ঞাসা রইল, আর বেশি কিছু বলবো না। উনি আমার প্রশ্নের জবাব দিলে আমি তার পরিবর্তে জবাব অবশ্যই দেব, কারণ কথার পাশে কথা রাখা তার নাম হলো পাল্লা করা। কথার পাশে কথা নাই, গানের পাশে গান নাই, সেখানে কোনো পাল্লা নাই। তাই আপনারা যারা আমার ভক্তরা আছেন, একটু উৎসাহ অবশ্যই দিবেন। আমি যেন আজকে লতিফ সরকার সাহেবকে কিছু প্রশ্ন করলে ভালো ভালো কিছু উত্তর যেন তার মাঝখান দিয়ে, তার মাঝে থেকে আমরা পাই। কি বলেন সবাই? যেই গানের দোহাই দিয়া দুনিয়ার মানুষ, যে সব গানে মত্ত হইয়া হারাইতেছে হুঁশ। যেই গানের দোহাই দিয়া দুনিয়ার মানুষ, যে সব গানে মত্ত হইয়া হারাইতেছে হুঁশ। আরে আবুল সরকার
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জানমাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণে অর্পণ করে আল্লাহ রাসূলের প্রতি লাখো কোটি সালাম দরুদ ভক্তি পেশ করে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গস কুতুব ওস্তাদ গুরু মাতা পিতার পাক চরণে ভক্তি আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে প্রেম ভক্তি তরিকার ভাই বোন আশেকান জাকেরান দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আজ এই ইউটিউব চ্যানেলের জন্য আমরা যে অনুষ্ঠান শুরু করছি সার্বিক সহযোগিতায় আমার দাদা ভাই গিয়াসউদ্দিন আল সিঙ্গাপুরি। তিনি বাউল গানকে অনেক ভালোবাসে, বাউল শিল্পীদেরকে ভালোবাসে, বিধায় তিনি সিঙ্গাপুর থেকেও শিল্পীদের গান শুনে শিল্পীদেরকে ভালোবাসে। তার প্রতি তার বন্ধুমহলের প্রতি সালাম শ্রদ্ধা। আর আমার বিপক্ষের শিল্পী আজকে শিরিন দেওয়ান, তিনি বাংলাদেশে এবং দেশের বাহিরে যার সুনাম। শুধু কি তাই, ওনার গাওয়া যুক্তি উক্তি সবই আমার কাছে ভালো লাগে, তবে প্রথম এত বেশি হাইলাইট করা ভালো না, কারণ মঞ্চের মধ্যে ওনার সাথে যতদিন আমি গান করেছি এক পাল্লা গান গাইলে ইনশাল্লাহ ওখান থেকে আরো 5 পাল্লা গান আসে। তাই তার নাম সুনাম এত চারদিকে, এখন যেদিকে যাই শিরিন দেওয়ান, লতিফ ভাই শিরিন দেওয়ানের নাম্বার দেন। তো অনেক সুনাম করেছ, বেশি সুনাম করিনি, শেষ পর্যন্ত আমাদেরই ভুলে যায় আল্লাহ জানে। তবে যাই হোক, আমার কাছে ভালো লেগেছে, আমার উস্তাদের একটি গান গিয়েছে, খুব চমৎকার লেগেছে। আমার কাছে কিছু প্রশ্ন করে আমি চেষ্টা করবো একটি গানের পরে জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ। এই পৃথিবী সৃষ্টি করলেন তাই শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ সৃষ্টি হযরতে আহমদে মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। নবীর পরে নাই নবুয়তি, আছে বেলায়েতের জামানা। বেলায়েতের বাদশাহ বড় পীরকে বানায় রাব্বানা। চার তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা। বেলায়েত রঙ্গিলা বড় পীর কামনেওয়ালা। 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 যেদিন আমার বড় পীরে জন্ম নেই ধরায়, 1100 শিশু সন্তান জন্ম লইয়া যায়। যেদিন আমার বড় পীরে জন্ম লই ধরায়, 1100 শিশু সন্তান জন্ম লইয়া যায়। আমার বড় পীরের উসিলাতে বলির খাতায় নাম দিলা। বেলায়েত রঙ্গিলা বড় পীর কামনেওয়ালা। 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 হাজার বছরেরই মোরা চিন্তা করিয়া, মনে মা পড়াইয়া লইয়া মুড়ি করিয়া। ওরে হাজার বছরেরই মোরা চিন্তা করিয়া ওই কোলে মা পড়াইয়া লইয়া মুড়ি করিয়া। দুজনের আযাব দেখিয়া, দুজনের আযাব দেখিয়া জান্নাতবাসী করিলা। বেলায়েত রঙ্গিলা বড় পীর কামনেওয়ালা।
এবার স্বামীর বেতনের টাকা বড় পীর কাইটা রাখলেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী গাউসে সামদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর কোনো ধন রত্নে তার প্রয়োজন ছিল না। কিন্তু এক মহিলা এসে বলে, বড় পীর আমার স্বামী আমার বিয়ের মোহরানা এখনো পর্যন্ত পরিশোধ করে। বড় পীর তার স্বামীকে ডাকলেন, তুমি মোহরানা দাও না কেন? বলে, বড় পীর কাজ নাই কর্ম নাই, আমি কোত্থেকে দিব? তখন আমার বড় পীর বললেন, আজ থেকে তুমি আমার মাদ্রাসায় কাজ করবা, অর্ধেক বেতনের টাকা কাইটা রাখবো তোমার স্ত্রীর মোহরানার জন্য, আর অর্ধেক বেতনের টাকা দিয়া তোমার সংসার পরিচালনা করবে। এই তো তাহার কথা ছিল। বাতাসে উড়াইয়া নিল, এই তো তাহার কথা ছিল। জিজ্ঞাসা এলো গো, প্রথমবারে তাহার কাছে, জিজ্ঞাসা এলো। আমার খাজা বাবা 537 হিজরিতে জন্ম। 7 বছরের কালে নামাজ রোজা ধরে, 9 বছরের কালে কোরআন খতম করে, 14-15 বছরের কালে তার পিতামাতা মারা যায়। 23 বছরের কালে শাওয়াল চাঁদের 11 তারিখ বুধবার নিশাপুর এলাকায় ওসমান হারুনির হাতে হাত দিয়ে মুড়ি দিল। 2.5 বছর পীরের সাথে ঘুরে তারপরে চলে যায় তিনি মক্কার হজ আদায় করতে। মক্কার হজ আদায় করে যখন মদিনাতে যায়, মদিনাতে যাওয়ার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে ইসলাম প্রচার করতে যাও। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আমার রাসূলের আদেশ মতে 40 জন ভক্ত নিয়া হিন্দুস্তানে আসলেন। সেখানে আমি সংক্ষিপ্তভাবে বললাম। হিন্দুস্তানে আসার পরে আমার খাজা বাবা সম্পর্কে অনেকে অনেক ভবিষ্যৎবাণী দিয়েছিল, কিন্তু বিশেষ একজন ব্যক্তি তিনি বলেছিল খাজা বাবা সম্পর্কে ভবিষ্যৎবাণী, খাজা বাবা কেমন হবে, তার দেখতে কেমন দেখা যাবে, তার ভুরু কেমন হবে, তার চুল কেমন হবে, তার দেহ কেমন হবে, এই নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছিল। আমি জানতে চাই বিশেষ ব্যক্তিরা কারা। ধন্যবাদ সকলকে। আশা করি সুন্দরভাবে আমার গান, আমার লতিফ ভাইয়ের গান আপনারা শ্রবণ করছেন। এবার আমার লতিফ ভাই আমার অনেক প্রশংসা করে গিয়েছে, প্রশংসা করে আবার একটি খোঁটাও দিয়েছে। কয় প্রথম প্রথম যদি শিরিন দেওয়ানকে এত হাইলাইট করি তাহলে তো আমাদেরকে ভুলে যাবে। না ভাইয়া, বিষয়টা এরকম না। আপনার মতো মানুষের কাছ থেকে আমার প্রশংসা শোনা, এটা আমার অনেক সৌভাগ্য। আপনি মনের থেকে আমাকে দোয়া করবেন, ভালোবাসবেন। আপনাদের দোয়া ছাড়া আমাদের জীবন কখনোই পরিবর্তন হবে না। এবার আমার কাছে একটি প্রশ্ন রাখছেন। প্রশ্নটি হলো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি যে হিন্দুস্তানে ইসলাম প্রচারের জন্য যাবে, এই কথা একজন ব্যক্তি জানতো, সেই ব্যক্তির নাম কি? এবং ইসলাম প্রচারে উনি যখন যাবে ওনার বেশটা কিরকম থাকবে, ওনার চুলটা কিরকম থাকবে, ওনার স্বভাব চরিত্রটা কিরকম থাকবে? খুব সুন্দর। এমন প্রশ্ন আসলে সব শিল্পী করতে পারে না। প্রশ্ন যদি সুন্দরভাবে না করা যায়, জবাবটা কিন্তু সুন্দর আসে না। আমি তার জবাব করার জন্য চেষ্টা করব। জবাব করার আগে আমি যেই গানটি গাইব, আমার সেই হিন্দের রাজা, আমার সেই আউলিয়া কুলের শিরোমণি, আমার সেই খাজা বাবার কিছু কথা আমার তুলে ধরতে হয়। হাদিস কুরসির মাধ্যমে ফরমায়াছেন, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহ। স্বয়ং আল্লাহ বলেন, প্রতিষ্ঠিত মানুষ তথা কামেল ইনসানি হলো আমার ভেদ, আর আমি হলাম মানুষের ভেদ। আর সেই প্রতিষ্ঠিত মানুষই হলো আল্লাহর ওলি আউলিয়া। আর এই আউলিয়াদেরকে উদ্দেশ্য করে হাদিস কুরসির মাধ্যমে আমার রাসূল ফরমায়াছেন,
আল আউলিয়া রাইহানুল্লাহ, এর অর্থ রাসূল বলেন আউলিয়াগণ হলো আল্লাহর সুবাস, মানে আল্লাহর ওলিদের কাছে একমাত্র আল্লাহর পরিচয় নিহিত সুরাত এবং সুরতে। তাই আরো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা তাআলা কালামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান তাহবিল হারবে। এর অর্থ আল্লাহ নিজেই বলেন যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব। তার প্রমাণ হলো বুখারী 6ম খণ্ডের মধ্যে আল্লাহর সে কথাটা পাওয়া যায় যে আল্লাহ সেই ব্যক্তির উপরেই যুদ্ধ ঘোষণা করে যেই ব্যক্তি হলেন কাফের, আর অবশ্যই সে ভালো মানুষ না। তাই আমি আপনাদেরকে বলতে চাই এক জামানা সাহবতে আউলিয়া বেহতার আজ সাতারাতে বেরিয়া 100 বছর নফল ইবাদত করে যে ফল হবে ক্ষণকাল একজন আউলিয়ার সঙ্গ করে তাহা উত্তম হবে। একজন আউলিয়া কিন্তু সাধারণ মানুষের মতো না, আউলিয়ারা হলেন অন্তর্যামী, তারা ভক্তের মনের বাসনা পূরণ করে, ভক্তের মুখ দেখলেই তারা বুঝতে পারে যে আমার কাছে সে কি চায়। তাই আমি বলবো সেই আউলিয়াদের স্বর্গে বসা ছাড়া কখনোই আল্লাহর স্বর্গে স্বর্গিত হওয়া যায় না। তাই আমি একটি গান দিয়ে আপনাদেরকে বোঝাইতে চাই। আমার খাজা হিন্দের রাজা তুমি দিলে কত সাজা, তোমার নামের সামা গাইলে, তোমার নামের সামা গাইলে দিল হইয়া যায় তাজা। আমার খাজা হিন্দের রাজা তুমি দিলে কত সাজা, তোমার নামের সামা গাইলে, তোমার নামের সামা গাইলে দিল হইয়া যায় তাজা। আমার খাজা হিন্দের রাজা, আমার খাজা হিন্দের রাজা। হিন্দে কাওয়াল নবীর নয়ন মনি উড়াইলা তৌহিদের নিশানি, হিন্দে কাওয়াল নবীর নয়ন মনি উড়াইল তৌহিদের নিশানি। ভারতবাসী হইল খুশি, ভারতবাসী হইল খুশি, তোমার জন্য পৃথিবী রাজা হইয়া গেল সোজা। আমার খাজা হিন্দের রাজা, আমার খাজা হিন্দের রাজা। রাম জাদুঘর কত জাদু ছাড়ে উড়াইয়া দিলা তুমি তারে, রাম জাদুঘর কত জাদু ছাড়ে উড়াইয়া দিলা তুমি তারে। জাদু দিল সাপ বানাইলো, জাদু দিল সাপ বানাইলো, ইসলামের দোহাই দিয়া দেখাইলা তার মজা। আমার খাজা হিন্দের রাজা, আমার খাজা হিন্দের রাজা। আস্তে আস্তে আমার কাছে যে প্রশ্নটা রাখছেন সেই জবাবটা তো আমার দিতে হবে, কি বলেন ভাইরা? জবাবটা না দিলে তো অভাব থেকে যাবে। যে প্রশ্নটি করেছেন তার আলাপ আলোচনা অনেক বড়, ক্যাসেটের মধ্যে আসলে মন খুলে ওইভাবে বলা যায় না। তারপরেও যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি তার সামান্যতম কিছু কথা বলে তার প্রশ্নের মীমাংসাটা করব।
খাজা বাবা হিন্দুস্থানে যাবে এ কথা কে জানতেন? আমার গানের মাঝে আশা করি বুঝতে পারছেন। প্রথম অন্তরায় কি বলেছি? তোমার জন্য পৃথ্বী রাজা হইয়া গেল সোজা আমার খাজা হিন্দের রাজা। পৃথ্বী রাজার মতো এত বড় একজন রাজাকে আমার খাজা বাবা কইরা দিলেন সোজা। কিভাবে? পৃথ্বী রাজার পিতা সোমেশ্বর রায়, আপনারা সবাই তার নাম জানেন। এই সোমেশ্বর রায় জানতেন যে খাজা বাবা নামের একজন মুসলমান ফকির দরবেশ এই হিন্দুস্থানে প্রবেশ করবে, আর হিন্দুস্থানে আসার সাথে সাথে সমস্ত হিন্দুস্থানের মানুষ তার কাছে মুসলমান হবে। এই জন্য পৃথ্বী রাজাকে সোমেশ্বর রায় ডাইকা বলেছিল, বাবা তোমাকে একটি কথা বলি। মরার আগে আদর করে সন্তানকে বলেছিল, বাবা তোমার রাজ্যে যত রাজা আছে কোনো রাজাই তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তবে তুমি মনে রাখো তোমার এই রাজ্যে যদি কোনো পীর ফকির সাধু সন্ন্যাসী প্রবেশ করে তার সাথে তুমি ভালো ব্যবহার করিবে, আর তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার ক্ষতি হবে। এ কথা শুনে তিনি হাসি দিয়া বলে, আমি এত বড় রাজা, আমাকে ক্ষতি করা এতই সম্ভব, সাধারণ ব্যক্তি আমাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য তিনি দিল্লির সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছিল যে কোনো পীর ফকির যেন দিল্লিতে প্রবেশ করতে না পারে। এই কথা বলতে না বলতেই পরের দিন সকালে তার দরবারে এক মোরগ এসে ডাকাডাকি শুরু করে, আর পৃথ্বী রাজার মায়ে মনে মনে চিন্তা করে মোরগ ডাকাডাকি এত সকালে ভালো নয়। সে দৌড়াইয়া এক গণকের কাছে গিয়ে বলে যে আমার বাড়িতে এক মোরগ এসেছে, আসলে একটু খুলে বলেন মোরগটা কেন ডাকাডাকি করছে। তখন ওই গণকে বলেছিল যে এই মোরগে যে ডাকাডাকি করতেছে তোমরা তার বিষয়বস্তু জানো না। দিল্লিতে যে একজন ফকির দরবেশ এসেছে তার নাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার মুখের কথা মিষ্টি এবং তার আধ্যাত্মিক শক্তি দিয়া সমস্ত ভারতবর্ষে সে পতাকা উড়িয়ে দিবে। ঠিকই তাই, আমার খাজা বাবা দিল্লিতে 25টি বছর অবস্থান করে 25 বছর পরে মুহাম্মদ গরির মাধ্যম দিয়ে যুদ্ধ ঘোষণা করে পৃথ্বী রাজাকে পরাজিত করেছিল, এবং আমার খাজা বাবা কুতুবউদ্দিনকে সেই সিংহাসনে বসাইয়া সমস্ত ভারতবর্ষের মধ্যে পতাকা উড়িয়ে দিয়েছিলেন। এই তো তার কথা ছিল। এবার আমি একটি প্রশ্ন করে যাই, তাহলে আবার সে কি নিয়ে দাঁড়াবে? আমি বলবো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো এক কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করার সাথে সাথে কবরের ভিতর থেকে একটা আত্মা বের হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানীকে পোশাক পরিধান করলেন। পোশাক পরিধান করার পর আবার কবরের ভিতরে চলে গেলেন। আমি একটু জানতে চাই আমার লতিফ ভাইয়ের কাছে, যে আত্মাটি বের হয়ে আসলো ওই আত্মাটি কার, আর পোশাকটা দিয়ে তিনি আবার কবরে গেলেন, আসলে মূল ঘটনাটা কি আমি আপনার কাছে একটু জানতে চাই। তাই ভাবিয়া কই সাধক হাসানে শান্তি আছে ইসলামের দিনে, তাই ভাবিয়া কই সাধক হাসানে শান্তি আছে ইসলামের দিনে। ভারতবাসে প্রথম আসে এই জীবনে হইল না তার পাঁচ গানা গাজা, আমার খাজা হিন্দের রাজা, খাজা হিন্দের রাজা, তুমি দিলে কত সাজা। তোমার নামের সামা গাইলে দিল হইয়া যায় বাজায়, আমার খাজা হিন্দের রাজা, আমার খাজা হিন্দের রাজা, আমার খাজা হিন্দের রাজা, আমার খাজা হিন্দের রাজা। যাই হোক, আমার যা জিজ্ঞাসা ছিল এত চমৎকারভাবে জবাব করলেন। আসলে সিঁড়ি বিসিড়ির ব্যাপার, তারপরও যে সিরিন দেওয়া তার ভিতর থেকে এত সুন্দরভাবে জবাব করলেন যে তার ভিতর থেকে কথা আসতেই ছিল। এতে বোঝা যায়
তিনি জীবনী সম্পর্কে ওলিয়া উলিয়া এবং কিতাব সম্পর্কে তার ভালো জানা আছে। কারণ অনেক শিল্পী আছে আমাদের ফরম মাস্টার নিয়ে গানে যায়, হ্যাঁ কানে কানে যা শিখাই দেয় তাই বলে, এর চেয়ে বেশি বলার শক্তি নাই। হ্যাঁ এর জন্য দাদার নামে আদা, নিজের নামে শাহজাদা। হ্যাঁ এর জন্য শিরিন্দনকে আমি ধন্যবাদ দেবো। কিন্তু আসলের মধ্যে তার সাথে যতদিন আমি গান গাই, আমি প্রশ্ন যাই করি তার বুঝার বাকি থাকে না যে জবাবটা কি আসবে। এর জন্য তাকে ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করলেন এবার যে কবর হইতে এক ব্যক্তি উঠে এসে আমার বড় পীরকে একটা জামা দিলেন। সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার কবরের পাশে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জিয়ারত করতে গিয়েছিলেন। আর কবর থেকে উঠে আমার বড় পীরকে একটা জামা দিয়ে তিনি আবার গায়েব হয়ে ওই কবরের মধ্যে চলে গেলেন। কোনো কোনো মতো বলে গায়েব হয়ে গেলেন। এই ছিল তার প্রশ্ন জবাব। আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমার একটি গান। পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন, বাগদাদ শহরে। এই আগুন ভাই কেমন করে, হাই রে এই আগুন ভাই কেমন করে। পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন, বাগদাদ শহরে। এই আগুন ভাই কেমন করে, হায় এই আগুন ভাই কেমন করে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, কুতুবে রাব্বানি মাহবুবে সোবাহানি। বড় পীরের নামের গুণে আগুন হইরে পানি। একদিন নিজের বাড়ি লাগছে আগুন, এই কেমন কাহিনী। ওরে লাগছে আগুন, জ্বলছে আগুন, লাগছে আগুন, জ্বলছে আগুন। লাগছে আগুন, জ্বলছে আগুন বড় পীরের ঘরে। পারে বা এই আগুন ভাই কেমন করে, হাই রে এই আগুন ভাই কেমন করে। ওই একদিন পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন, বাগদাদ শহরে। এই আগুন ভাই কেমন করে, হায় এই আগুন ভাই কেমন করে। আমার বড় পীরের গান শুনিয়া গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি পারে বা 1000 পুরস্কার করলো, তারে সালাম করি রে, তারে সালাম করি রে, তারে সালাম করি। ওই পীরের ভক্ত একদিন দরবারেতে যাইয়া বলে, শোনেন শোনেন ও বড় পীর, আপনারে দেই কইয়া 22 বছর থাক, আরে 22 বছর থাকলাম আমি কিছুই পাইলাম না। আপনার বাড়িতে আমি থাকতে পারবো না। বিদায় নিয়ে ওই ভক্ত যাই রে চলিয়া, রাস্তার পাশে যাইয়া ভক্ত উঠল রাগ হইয়া। 22 বছর রইলাম আমি কিছুই পাইলাম না। আরে বড় পীর আমারে কিছুই দিল না। বড় পীরের বাড়ি ঘর সব পুইরা যাক আগুনে। এই কথা ভক্তে যখন বলছে মনে মনে রে, বলছে মনে মনে রে, বলছে মনে মনে। ওরে লাগলো আগুন, জ্বললো আগুন, লাগলো আগুন, জ্বললো আগুন বড় পীরের ঘরে। এই আগুন ভাই কেমন করে, হায় রে এই আগুন ভাই কেমন করে। ওই একদিন পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন, বাগদাদ শহরে। এই আগুন ভাই কেমন করে, হায় এই আগুন ভাই কেমন করে। হঠাৎ কইরা ভক্ত তখন পিছন দিকে চায়, দেখে বড় পীরের বাড়ির ভিতর আগুন দেখা যায়। দৌড়াইয়া গেল ভক্ত বড় পীরের ঘরে, চাইয়া বলে বড় পীর কই দেখি না নজরে। চাইয়া দেখে গাছতলাতে রইয়াছে বসিয়া। ভক্ত বলে ও বড় পীর, আপনারে দেখইয়া আপনার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আজকে নিজের বাড়ি লাগছে আগুন, এই কেমন কাহিনী। বড় পীর কই ওরে ভক্ত শোনো মন দিয়া, যেই জন আগুন গেছে রে লাগাইয়া, যেই জনে আগুন লাগাইতে পারে, ওই ভক্ত এই আগুন বন্ধ করতে পারে রে, বন্ধ করতে পারে রে, বন্ধ করতে পারে। এই কথা শুনিয়া ভক্ত উঠে আশ্চর্য হইয়া, তা হইলে এই আগুন কে দিল জ্বালাইয়া। আমার মনে মনে ভাবে, আমি যে বলেছিলাম বড় পীরের বাড়ির মধ্যে আগুন জাগ লাগিয়া, তা
তাহলে কি আমার কথায় আগুন গেছে রে লাগিয়া? আমার কথায় যদি আগুন যায় রে লাগিয়া, তাহলে একবার আমি দেখবো ট্রাই করে আমার কথায় নিয়ে যায় আগুন নিভিয়া। আগুনের সামনে গিয়া রইল রে দাঁড়াইয়া, শাহাদাত আঙ্গলি দিয়া ইশারা যাই করিয়া। ওরে আমার কথায় আগুন যদি যাও রে লাগিয়া, আমার কথায় আগুন এইবার যাও না বন্ধ হইয়া। এই কথা ভক্ত যখন মুখেতে বলিল, সাথে সাথে সকল বন্ধ হইয়া গেল রে, বন্ধ হইয়া গেল, আগুন বন্ধ হইয়া গেল। আমার বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা। বড় পীর। বড় আগুনি ভাই কেমন করে, হাই ওই আগুনি ভাই কেমন করে। আমার গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই সিঙ্গাপুর থাকিয়া, বর্তমানে ইন্টারনেটের জমানা, বৈজ্ঞানিকরা আল্লাহর রহমতে দিছে রে খুলিয়া। তাই তো আমার গিয়াস ভাইকে দেখি আবার পুরস্কার করে, তবে শিরিন দেওয়ান তোমার এদে কইয়া, মানির মান আল্লাহ গেছে রে রাখিয়া। আমি আগে পাইছি পুরস্কার, তুমিও যদিও পাইবা পরে পাইবা। ওই লতিফ সরকার, কয় লতিফ সরকার, কয় লতিফ সরকার। তবে গিয়াস ভাই সাহেব, আমি এইবার একটা প্রশ্ন করব, যদি সঠিক জবাব চাই দিয়া, তা হইলে প্রশ্নের জবাব শুনে যাইবেন পুরস্কার করিয়া। আর যদি সঠিক জবাব না দিতে পারে হইবে জরিমানা। শিরিন দেওয়ানকে ভাইরে আমি তো ছাড়ব না রে, আমি তো সর্বনা রে, আমি তো সর্বনা। আমার এবার জিজ্ঞাসা এলো, আমার খাজা বাবার দরবারে এক মহিলা গেল মান্নত করিয়া, একটি সন্তান দে খাজা বাবা। আমার খাজা বাবা আল্লাহর আউলিয়া, ওই মহিলা খাজা বাবার দরবারে মান্নত করে, আমার খাজা বাবার দরবারে মান্নত করে পাইলই একটা সন্তান। ওই সন্তান পাইয়া মা জননী শান্তি হইয়া যান। কিন্তু এমনই এক খেলা খেললো খাজা বাবা, খাজা বাবার ওই খেলা গেল শুরু হইয়া। ওই সন্তানকে দিল সিন্নির ডেগেতে ছাড়িয়া। শিশু একটা বাচ্চা গরম সিন্নির মধ্যে ছাইরা দিলে মায়ের কি অবস্থা যায় হইয়া। আমার প্রশ্ন, খাজা বাবাই যদি দিল, ওই সন্তান আবার কেন দিল সিন্নিতে ছাড়িয়া রে? সারিয়া রে, এই তো আমার হইল ধরা, আমার ধরা, আস্তে দিব নাড়া চারা, দিব না চলো, জবাব দিয়া করবে সারা, বাপিয়া করবে সারা, জবাব দিয়া করবে সারা, বাপিয়া করবে সারা। জবাব দিয়া করবে সারা। এই আগুনি ভাই কেমন করে, এই আগুনি ভাই কেমন করে। আমার পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগে আগুন, পীরের বাড়ি লাগলো আগুন, বাচ্চা দোষ রে। বাবা, এই আগুনি ভাই কেমন করে, হায় রে, জবাব না দিলে ছাড়বো না তোমার, হায় রে। পীরের বাড়ি লাগলো আগুন, বাচ্চা দোষ রে। পিয়ার ভাই গান শোনে বৈশা সিঙ্গাপুর। খুব সুন্দর। গত স্টেজে আমার লতিফ ভাইয়ের কাছে যে প্রশ্ন করেছিলাম, এত সুন্দরভাবে জবাব করেছে, জবাবের কোনো অভাব নাই। আসলে এত সুন্দর প্রশ্ন আমি কাউকে করি না।
উনি একজন আধ্যাত্মিক গুণী শিল্পী এবং একজন জ্ঞানী শিল্পী। তার শাস্ত্রতত্ত্ব সম্বন্ধে, জীবনী সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে বিধায় আমি এত কঠিন প্রশ্নটা তাকে করেছিলাম। এবার আমার কাছেও একটি প্রশ্ন করেছি, প্রশ্ন করে আবার বলে কি, শিরিন দেওয়ান তুমি যদি এই জবাবটা না দিতে পারো তাহলে কিন্তু আজকে আর সারাসারি নাই। কেন? জবাব যদি না পারি তাহলে কি করবেন? বাইন্ধা রাখবেন? কি দিয়ে বাইন্ধা রাখবেন? আমার মনে হয় লতিফ ভাই আমাকে পচা রশি দিয়ে বাইন্ধা রাখবো। পয়সা ধরে দেওয়া নেবো। বাইন্ধা যদি রাখেন, পচা রশি দিয়ে বাইন্ধা রাখেন না, ভালো রশি দিয়ে বাইন্ধা রাখেন যেন সুইটা না যায়। কি বলেন আপনারা? আমারে বাইন্ধা রাখা এত সহজ। আমি যদি এই জবাবটা দিতে পারি তাহলে কিন্তু আপনারে আজকে আর আমি কাল সিজাইতে দিব না। আমি জবাবটা দিতে পারলে সোজা আমার রাস্তা নাই, মানিকগঞ্জ লয়ে যাব। জবাবটা গান দিয়েই দিয়ে দেই, কারণ ক্যাসেটের মধ্যে কথা একেবারেই কম বলতে হয়। এবার যদি আমি কথা বলি তাহলে একটু বেশি লং টাইম হয়ে যাবে। এই জন্যই আমি আমার ভাইয়ের সেই কথাটা আমি গানের মাধ্যমে জবাব দিব। সে প্রশ্নটা আমাকে করেছে, খাজা বাবার দরবারে একজন বন্ধা মাইয়া মানত করেছিল, আপনি যদি আমাকে একটা সন্তান দেন তাহলে সেই সন্তানটা আমি আপনার ড্যাগের মধ্যে ছেড়ে দিব। এইবার বলে মাইয়া যখন সন্তান ড্যাগের মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ওই মাইয়ার অবস্থাটা হয়েছিল কি? আমার খাজা বাবা তো অন্তর্জল। আমার বাবার কাছে যদি কোনো ভক্ত খাস নিয়তে কোনো কিছু চায় তাহলে সে অবশ্যই ভক্তের মনের আশা পূরণ করে। আপনারাও যদি আল্লাহর ওলি আল্লাহদের কাছে কোনো কিছু নিয়ত করেন আপনাদের মনের আশাও পূরণ করবে। আমি আমার খাজা বাবার সেই গানটি গেয়ে আমি জবাবটা করতে চাই। ওই বন্ধা মাইয়া কিভাবে আমার খাজা বাবার দরবারে গিয়েছিল, কেমন করে সন্তান পেয়েছিল, সেই সন্তানটি কি হয়েছিল, তারপরে মায়ের অবস্থাটা কি হয়েছিল, আমি গানে গানে আপনাদেরকে বোঝাইতে চাই। মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে, দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে। মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে, দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে। আমার খাজা বাবার দরবারে যাইয়া মানত করে বন্ধাই এক মাইয়া, আমার খাজা বাবার দরবারে যাইয়া মানত করে বন্ধাই এক মাইয়া, খুশি করলে ছেলে দিয়া ছাড়বো ড্যাগের ভিতরে, খুশি করলে ছেলে দিয়া ছাড়বো ড্যাগের ভিতরে, দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে, দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে। আমার খাজা বাবার দরবারে তার মানতটা করা ছিল এক নিয়তে, যার জন্য কি হয়েছে, মায়ের নিয়ত গুণে বরকত হইল, পূর্ণিমার চাঁদ কোলে পাইল, মায়ের নিয়ত গুণে বরকত হইল, পূর্ণিমার চাঁদ
বলে পাইলো এবার মানব মায়ে ভুইলা গেল ছেলে পড়লো বাজারে মানব মায়ে ভুইলা গেল ছেলে পড়লো বাজারে দরবারে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে খাজা বাবা ঘুমের ঘরে স্বপ্নে বলে মা বাবারে আমার খাজা বাবা ঘুমের ঘরে স্বপ্নে বলে মা বাবারে এবার ছেলে দাউটাগের ভিতরে খিচুড়ি বলক পারে ছেলে দাউটাগের ভিতরে খিচুড়ি বলক পারে দরবারে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে দরবারেতে ভক্তি দিয়া দুই গালে দুই সুমা খাইয়া দরবারেতে ভক্তি দিয়া দুই গালে দুই সুমা খাইয়া এবার বুকের মানিক দেয় ছাড়িয়া আগুন জ্বলে অন্তরে এবার বুকের মানিক দেয় ছাড়িয়া আগুন জ্বলে অন্তরে দরবারে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে তুমি নিতে পারো দিতে পারো যা ইচ্ছা তাই করিতে পারো তুমি নিতে পারো দিতে পারো যা ইচ্ছা তাই করিতে পারো এই মায়ের বুকের খালি করো কেমনে যাব ঘরে এই মায়ের বুকের খালি করো কেমনে যাব ঘরে দরবারে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে মায়ে ফিরে পাইল সাত রাজার ধন চন্দ্র তারায় আরো গগন মায়ে ফিরে পাইল সাত রাজার ধন চন্দ্র তারায় আরো গগন আমার খাজা বাবার রূপের কিরণ আবুল পাই বইরা বরে আমার খাজা বাবার রূপের কিরণ আবুল পাই বইরা বরে দরবারে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে মনের আশা পূরণ করে যে জাহানিয়ত করে মনের আশা পূরণ করে যে জাহানিয়ত করে দরবারে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে 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 আইতে যাবি খাজা বাবার দরবারে। যাই হোক, শিরিন দেওয়ানকে আমি বলেছিলাম হয় প্রশ্নের জবাব দিবা, তা না হইলে তোমাকে জরিমানা করা হবে। উনি বলে যদি জবাব দিতে পারি তাহলে আপনার মানিকগঞ্জ দিয়ে যাব। হ্যাঁ আসলে মানিকগঞ্জের মধ্যে মানিক সাধকগুরু রশিদ সরকার সাহেব, হ্যাঁ তার আমি আত্মা দিয়ে ভালোবাসতাম, অন্তর দিয়ে ভালোবাসতাম। সে ভালোবাসার মানুষটা আমাকেও ভালোবাসতো।
আজ তিনি নেই, পরম বন্ধুর বাসর ঘরে চলে গেছে। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। তার যত ভক্তবৃন্দ সবাই আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আর সারা বিশ্বের মধ্যে, এটা ইউটিউব চ্যানেলে আমি বলে দিলাম, এই বাউল গানটাকে মহাব্বতের সহিত বেশি শোনে মানিকগঞ্জ। আর সেই মানিকগঞ্জ তুমি আমাকে নিয়ে যাবা। আসলে বাউলের দেহটা যেখানেই থাকুক, তার মনটা আত্মাটা থাকে মানিকগঞ্জ। মানিকগঞ্জের মানুষ ভাবের গান যখন শুনে, তারা দুই নয়নের জন্য বুক ভাসে। সেই মানিকগঞ্জের মানিক আমাদের মমতাজ বেগম, বর্তমানে সংসদ সদস্য। আল্লাহ তাকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তবে সবচেয়ে বেশি ভালো লাগলো, প্রশ্নের জবাবটা এত সুন্দর দিয়েছে, যার জন্য পকেটের থেকে টাকাটা বাড়ি করতে সময় লাগে নাই। সেই গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি এই 1000 টাকা শিরিন দলকে আসলে পুরস্কার কি তাকে দোয়া করেছে। আর আমার আত্মা থেকে তোমাকে দোয়া করলাম, এই ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আমাদের মাঝে, বিশ্বের মাঝে তুমি অমর হয়ে থাকবে, এই দোয়াই আমি জয় গুরু। তাই আমাদের ভান্ডারি তরিকার মূল হলো কাদিয়া তরিকা, বড় পীরের তরিকা। তাই সবার শেষে আমি সে আমার ভান্ডারি একটা গানকে আমি শেষ করব।